আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 11 নম্বর ম্যাথ। 11 নম্বর ম্যাথেও সেম কাজ। এখানে আমাদের এইটার ক্ষেত্রফল আমাদের কথা, এটা আমাদেরকে মান বের করতে বলছে, কিন্তু এখানে রয়েছে রিজিয়ন আর, এবং এটা বলে দিচ্ছে একটা ট্রায়াঙ্গেল এরিয়া অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল। দেন তাহলে আমাদের এখানে বলছে উইথ ভার্টিসেস, ভার্টিসেস মানে হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে। তো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমরা চিত্রটা অঙ্কন করলাম। এখন এখানে জাস্ট একটু কথাবার্তা লিখা যে ত্রিভুজ এ ও বি এর ট্রায়াঙ্গেল যেখানে হচ্ছে ভার্টিসেস হতো। তো এখন আমাদের এটা ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের এদের বাহুর মানে আমাদের এই লাইনের স্থানাঙ্ক, আমাদের লেন্থ জানতে হবে, দৈর্ঘ্য জানতে হবে বা ইকুয়েশন জানতে হবে। সো এখন আমরা কি করব, যে এবির ইকুয়েশন সাপোজ বের করতেছি, এবির ইকুয়েশন। তো এবির ইকুয়েশন কেমনে বের করি, আমরা সূত্র শিখছিলাম যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই টু। ঠিক আছে, তাহলে এখন এটা স্থানাঙ্ককে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরি, আর এটাকে হচ্ছে আমরা এক্স টু ওয়াই টু ধরি। ঠিক আছে, তাহলে আমরা মানটা বসাই, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তাহলে ক্যালকুলেশন করলে এক্স মাইনাস ওয়ান বাই জিরো, আর এখানে ওয়াই মাইনাস জিরো বাই হচ্ছে আমাদের মাইনাস ওয়ান। জাস্ট এবার আর গুণন করো, তাহলে আর গুণন করলে এক্স মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান সমান হচ্ছে জিরো। তাহলে এক্স মাইনাস ওয়ান সমান জিরো, তাহলে এক্স ইউজিক্যাল টু কত, ওয়ান। তাহলে আমাদের এই বি রেখার সমীকরণ হচ্ছে এক্স ইউজিক্যাল টু ওয়ান। এই যে এক্স ইউজিক্যাল টু ওয়ান, এটা এ হবে না, এটা ওয়ান হবে। একই রকমভাবে ওবি, তাহলে ওবি রেখা সমীকরণ আমরা বের করতে পারি। তো ওবি রেখা সমীকরণ কেমনে বের করবো, ঠিক একই প্রসেস। তো এই জিনিসগুলো আমরা রাফে করে আমরা মানগুলো বের করবো। তাহলে ওবি রেখা সমীকরণ ওয়াই ইকুয়াল টু এক্স, ও এর রেখা সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এখন দেখো এখানে এক্স যুক্ত মান পাইছি দুইটা, আবার ওয়াই যুক্ত মান পাইছি হচ্ছে দুইটা। তো এখন আমাদের প্রথমে আমাদেরকে সাজাই নিতে হবে। তাহলে এখন একটু খেয়াল করি, এই যে আমাদের চিত্রটা কীভাবে আছে, এভাবে আছে। তো এই চিত্রটাকে আমরা এই যে এভাবে রোটেট করতে পারি, মানে ওয়াই অক্ষের সাপেক্ষে রোটেট করতে পারি। তো ওয়াই অক্ষের সাপেক্ষে রোটেট করলে ডিওয়াই ডিএক্স, আর এক্স অক্ষের সাপেক্ষে যদি রোটেট করি তাহলে ডিএক্স ডিওয়াই। তো এটা যেহেতু এভাবে আছে, তাহলে লম্বালম্বি সাধারণত আমাদের ম্যাক্সিমাম ম্যাথ ওয়াই সাপেক্ষে রোটেট করে থাকি আর কি। তো যার কারণে ডিওয়াই ডিএক্স লিখছি। চাইলে তুমি ডিএক্স ডিওয়াই দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে এই যে ডিওয়াই, তাহলে আমাদের প্রথমে ওয়াই লিমিটগুলো বসবে। তাহলে ওয়াই লিমিট কী আছে দেখো তো, এখানে একটা আছে হচ্ছে জিরো, আরেকটা আছে কত, এক্স। তাহলে জিরো টু এক্স, আর তারপর হচ্ছে এক্স। তাহলে এক্স এলিমেন্ট কী আছে বলো তো, এক্স এলিমেন্ট হচ্ছে আমাদের ওই যে জিরো টু ওয়ান। কেন, এই যে ওয়াইয়ের মান জিরো যেহেতু, তাহলে এই জায়গাতে মান বসো। তাহলে মান বসালে এক্সের মান জিরো পাইতেছো, আর একটা মান কত, ওয়ান। তাহলে এই যে জিরো ওয়ান। আর চাইলে তুমি ডিএক্স ডিওয়াই যখন তুমি ডিএক্স ডিওয়াই করবা তখন এক্স এলিমেন্ট বসাবা। তাহলে এক্সের মান কত আসবে বলো তো, প্রথমে হচ্ছে এক্সের মান হচ্ছে একটা হচ্ছে তো কত, ওয়াই, আর একটা হচ্ছে কত, ওয়ান। অথবা তুমি এটা ওয়ান বসাও, এটা হচ্ছে ওয়াই বসাও। দেন তাহলে ওয়াইয়ের লিমিট কত আসবে, ওয়াই লিমিট আসবে একটা হচ্ছে জিরো, আর একটা ওয়াই লিমিট আসবে হচ্ছে ওয়ান। এভাবে, ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না, মান সেমই আসবে। ঠিক আছে, তো বাদ বাকিটা ক্যালকুলেশন তো বুঝছো। এখানে যেমন ওয়াই নাই, তাহলে ওয়াই চলে আসছে, আর এটা এক্স টু দি পাওয়ার এন সূত্র ওয়াই কিউব বাই 3 আপার লিমিট বসাইলাম। তারপরে আবার এখানে এক্সের সাপেক্ষে তাহলে এক্স টু দি পাওয়ার 4/4 এক্স টু দি পাওয়ার এন সূত্র 1/3 বসে গেছে। আবার এখানে এক্স টু দি পাওয়ার এন সূত্র, এবার হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট ক্যালকুলেশন। ঠিক আছে।